আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমরা আমাদের যে জারবেরাগুলো এগুলোকে এখন এখানে লাগিয়ে দিচ্ছি। আমি একটা গাছ এখানে দিয়েছি, আরেকটাকে এটার সাইডে আরেক জায়গায় দিয়ে দেব। চলেন আরেকটাকে লাগিয়ে দিই এখানে। এটাকে দিয়ে দিই। আমি গাছগুলোকে আনার পরে আপনার একটা বোতল কেটে কিছু পানি দিয়ে সেখানে রেখে দিয়েছিলাম যাতে গাছগুলো ফ্রেশ থাকে। তো এই তো এখানে দুটো গাছ দিয়েছি, কিন্তু পটটা যেহেতু এটা কয় ইঞ্চি হবে, মোস্ট প্রবাবলি 8 ইঞ্চ হবে। 8 ইঞ্চ টবের মধ্যে আমি দুটো দিয়েছি, আশা করি ভালো থাকবে, সমস্যা হবে না। যদি দেখি যে সমস্যা হচ্ছে তখন সরিয়ে অন্যটাতে দিয়ে দিব। আমি এখানে ভালো করে এগুলোকে সেট করে দিলাম। মাটিটা যেহেতু ভেজা আছে তো আমি এখানে আর কোনো পানি দিব না। এখানে এটার মধ্যে আপনার খোসা আরও দিয়ে তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব যাতে গাছগুলো সার পায়। তো এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। সবাই গাছ লাগানোর আগে বেশি করে গোবর এবং কোকোপিটটা ইউজ করবেন। এতে কি হয়, মাটিটা একদম লাইট থাকে এবং গাছের জন্য খুব ভালো হয়। এরা এতে অক্সিজেন ভালো পায়। আমাদের কোকোপিট যেটা, এটা কিন্তু গাছের অক্সিজেন পেতে অনেক হেল্প করে। আমি আমার ম্যাক্সিমাম গাছে আপনার যখনই গাছ লাগাই আমি কোকোপিটটা বেশি ইউজ করি। কোকোপিট আর হচ্ছে আমাদের যে গোবরের যে সারটা পাওয়া যায়, শুকনো সার, ওটা ইউজ করি বেশি আমি, কারণ আমি সব কিছু অর্গানিক রাখার চেষ্টা করি। তো বাজারের ওষুধ বলেন, কীটনাশক বলেন, সার বলেন, সব খুব কম দেওয়ার চেষ্টা করি। এতে কী হয় যে ন্যাচারাল যে একটা কী বলে, ন্যাচারাল যেই খাবার বলেন, সবজি বলেন, সব কিছুতে ন্যাচারালি একটা ভাব থাকে। আর এক্সট্রা যদি ইউজ করি তাহলে তো সেম হলো, বাজারে যেরকম অনেক কিছু দিয়ে ফলন বৃদ্ধি করে, তো যদি বাজারের মতোই করি তাহলে তার নিজে বাগান করে লাভ হয় না, তাই না? তো এর জন্য অর্গানিক রাখার ট্রাই করি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট একটা ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।